कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। ये मेरा दृढ़ विश्वास है और मेरे इस विश्वास का कारण है पश्चिम बंगाल में समर्थ और प्रतिभाशाली मेरे नौजवान भाई बहन हैं। पश्चिम बंगाल सैकड़ों वर्षों से इंपोर्ट एक्सपोर्ट का केंद्र रहा है। यहां पोर्ट्स का बहुत बड़ा नेटवर्क है। সমকাজে সমবেত উড়িষ্যাতে 58,000 ক্যাজুয়ালকে পার্মানেন্ট করে দিয়েছে। সব ক্যাজুয়াল রেগুলারাইজ করে দেবো এবং যা নিয়োগ হবে মেধার ভিত্তিতে পার্মানেন্ট নিয়োগ হবে। এটা আমার এবং রাজ্য সভাপতির ঘোষিত অবস্থান। আমরা এলেই ভালো পাবেন। আমরা যে সংকল্পপত্র বলেছি অক্ষর অক্ষর করব। কন্ট্রাকচুয়াল স্টাফ, অস্থায়ী কর্মচারী যারা এখানে অনেক হিসেবে বাঁটা আছে, ওটা দেখে আমরা কর্মচারীর বিরুদ্ধে যেসব কাজ রাজ্য সরকার করেছিল দিয়ে না দেওয়া, আমরা কিন্তু ওদের সব জিনিসটা ঠিক করব যাতে ওরা আর সাফার না করে। তৃণমূলের আমলে এই সর্বস্তরে কর্মী স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করেছেন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় এই অস্থায়ী কর্মীরা 60 বছর বয়স পর্যন্ত নিজ পদে বহাল থাকতে পারবেন, তাদের চাকরি যাবে না। অবসরের পর তাদের নামমাত্র অবসরকালীন সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের স্থায়ী চাকরিজীবীর মর্যাদা দেবে বলেই আশাবাদী ছিলেন চুক্তিভিত্তিক কর্মীরা। সারা পশ্চিমবাংলায় সার্বিক উন্নয়নের দরকার আছে। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। আবার কি আলাদা করে সংখ্যালঘু উন্নয়ন? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ করি। 1 लाख करोड़ रुपए की योजना हम चालू कर रहे हैं, लागू कर रहे हैं। रोजगार योजना तो लागू हो रही है। पहली नौकरी पाने वाले नौजवान को, बेटे बेटी को 15,000 रुपया सरकार की तरफ से दिए जाएंगे। कंपनियों को भी नए रोजगार देने के अवसर जो भी ज्यादा जुटाएगा उनको भी प्रोत्साहन राशि दी जाएगी। रोजगार योजना करीब करीब 3.5 करोड़ नौजवानों को रोजगार के नए अवसर बनाएगी। मैं सभी नौजवानों को इसके लिए बहुत बहुत बधाई देता हूं। उनकी सैलरी का कोई ठिकाना नहीं है। भविष्योत बंधु भाजपा सरकारें हैं, वहां भी रोजगार मेले लगते हैं। इसके तहत लाखों नौजवानों को सरकारी नौकरियों के अपॉइंटमेंट लेटर दिए जाते हैं। बीते 2-2.5 वर्षों में ही रोजगार मेलों से 17 लाख से ज्यादा सरकारी नौकरियां दी गई है। लेकिन पश्चिम बंगाल में रोजगार मेला नहीं, नौकरियों की लूट का खेला चल रहा है। खेला दिसंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। যাদের চোখের জলের হিসাব রাখা হচ্ছে না সেটা দেখার, মেধাকে মর্যাদা দেওয়ার। একজন ছাত্র পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে তার চাকরিটা বিক্রি হয়ে গেল, জীবন যৌবন লুট হয়ে যাচ্ছে, সেটাকে বিরোধিতা করা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যখন বিজেপি সরকার যেখানে গেছে সেখানে করেছে। গুজরাট দেখুন, যে পশ্চিমবঙ্গ একসময় ইনভেস্টমেন্টের জন্য একটা স্বর্গরাজ্য ছিল, দেখুন আমাদের রাজ্যে কি নেই। আমাদের সমুদ্র আছে, সমুদ্র বন্দর আছে, আমাদের নদী আছে, আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, আমাদের মেধা আছে, আমাদের অর্থ আছে, কিন্তু তারপরেও আমাদের এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। আর বড় শিল্প থাকে তাহলে সেটা বেঁচে যায়। আপনার এখানে কেন শ্রমিক বাইরে যাচ্ছে? সে এখান থেকে গিয়ে উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, তেলেঙ্গানায় শ্রমিকের কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন আমি 5,000 টাকা করে ইনসেন্টিভ দিয়ে দিচ্ছি, কেউ বাইরে যাবেন না। তারপরেও ট্রেন ভর্তি করে লোক যাচ্ছে। কেন যাচ্ছে? তার কারণ হচ্ছে আপনার এখানে কর্মসংস্থান নেই। ঘরের ছেলে ঘরের ভাত খাবে, বাড়িতে থাকবে। गारंटी सभी कर्मचारियों बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের সমস্ত ক্যাজুয়াল অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা আশার আলো দেখছেন। কন্ট্রাকচুয়াল লোকেরা শুধুমাত্র আশা আইসিডিএস সিভিক ভলেন্টিয়ার নয়, ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে, থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল, পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবেল এর মাধ্যমে নিযুক্ত লোকজন, তাদের জন্য প্রতিশ্রুতি আছে